আপনারা জানেন আজকে ২৮ তারিখ এবং আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের যে নেত্রী তার কিন্তু আজকে জন্মদিন। সে যা করে গেছে তার জন্মদিন উপলক্ষে আমি একটু বলতে চাই যে তার জন্মটাই বৃথা। সে বাংলাদেশে মারাত্মক ধরনের সিন্ডিকেটের যে বীজ বপন করে গেছে সেটা আজও কেউ সেটা দূর করতে পারছে না। আমরা তো ফ্যাসিস্ট সরকারের মতো চুরি শিখিনি, আমরা তো ফ্যাসিস্ট সরকারের মতো লুটপাট শিখিনি। তার যে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, মহিলা আওয়ামী লীগ ছিল, তারা সবাই কি করেছে ভাই ভাই আপা আপা করে করে আপনারা দেখেছেন, সেই আপার ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। আপা আপা করে আমরা অস্থির, তা আমরা তো সেরকম আপা আপা করে আমাদের সংসার চালাতে পারি না। আমরা সাধারণ জনগণ, ছাত্র সমাজ যখন মাঠে নেমেছিল তখন ছিল ছোট্ট একটা দাবি। কি দাবি? কোটা দাবি, ছোট্ট একটা দাবি, খুব বড় কিন্তু বিষয় ছিল না, কিন্তু অনেক মানুষের জীবনে হয়তো অনেক বড় বিষয়। সেই বিষয়টা নিয়ে হয়তো আরেক দিন বলবো। তো সেই ছোট্ট বিষয় থেকে পরবর্তীতে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাজে কর্মকাণ্ড এবং বুদ্ধিহীনতার কিছু সিদ্ধান্তের কারণে আজকে কিন্তু দেখেন তার পতন হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে সেই ফ্যাসিস্ট সরকারের আমলে তৈরিকৃত যত অসংলগ্নতা, যত ধরেন যে অনাচার, অত্যাচার, অবিচার, অন্যায় যে বিষয়গুলো প্রচলিত হয়ে গেছে সেগুলো এই সরকার সমূলে উৎপাটন করবে, একদম নির্মূল করে দিবে বাংলাদেশ থেকে। আমি কিন্তু 2022 থেকেই মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমি রাস্তায় কাজ করছি। তো আমি পারিনি, কারণ তখন অনেক দেখা গেছে যে মিডিয়ার অনেক রেস্ট্রিকশন ছিল, অনেকেই সরকারের বিরুদ্ধের কোনো খবর প্রচার করতে পারেনি সেভাবে, সেই কারণে আমার সংবাদটা ওভাবে প্রচার হয়নি বা হয়তো সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি। কিন্তু আপনি দেখেন প্রতিটা স্তরের মানুষ কিন্তু এই বাজার ব্যবস্থার জন্য অস্থির, এবং আমি মনে করি যে আমরা এখন মধ্যবিত্তরা, ধরেন যেমন আমি মাস্টার্স পাস একটা মেয়ে, আমার কিন্তু ধরেন যে আমার কর্মদক্ষতা অনেক ভালো আছে, কিন্তু আমি 20,000 টাকার বেশি ইনকাম করতে পারি না। আমার হাজব্যান্ড যিনি চাকরি করেন বা ব্যবসা করেন তিনিও কিন্তু 20 থেকে বা সর্বোচ্চ 30,000-এর বেশি সে ইনকাম করতে পারে না। কিন্তু আমার সংসারে 4 জন মানুষের খাবারের খরচই আছে 25,000 টাকা, শুধু খাবার খরচ। বাসা ভাড়া আছে, বাসা ভাড়া, আমার বাসাটা এত ছোট ভাই, আমি কি বলবো যে আমি যদি একটা খাট ফেলি, আমি একটা আলমারি ভালো মতো ফেলতে পারি না, সেই ঘরটা আমাকে ভাড়া দিতে হয় 16,000 টাকা, এবং 3টি বিল, গ্যাস, পানি এবং বিদ্যুৎ, এই 3টি বিল নিয়ে আমার বাসা ভাড়া পড়ে যায় 19,500 টাকা। তাহলে 20,000 টাকা যদি আমি বাসা ভাড়ার জন্য দিই, 25,000 টাকা যদি আমি খাদ্য খরচের জন্য দিই, আমার বাচ্চাটা সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবে, তাকে এখন আমাকে একটু এক্সট্রা কেয়ারের জন্য অতিরিক্ত শিক্ষক দিতে হচ্ছে, আমার বাচ্চার শিক্ষার জন্য আমাকে মাসে 15,000 টাকা গুনতে হয় শুধু 3 জন টিচারের জন্য, আর আদার্স যে খাতা পত্র বই এগুলো যে আছে, আমি ধরেন মনে করেন এখন আমার তার পেছনে 20,000 টাকা খরচ আছে। তাহলে এই 3টা ক্ষেত্রেই যদি আমাকে ধরেন যে 60,000 টাকা খরচ করে ফেলতে হয়, কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেও আমরা 60,000 টাকা ইনকাম করতে পারছি না, তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা তো ফ্যাসিস্ট সরকারের মতো চুরি শিখিনি।